নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় পুনর্বাসন কেন্দ্রের যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাসিবুর রহমান নামে এক যুবক নিহত হন। গতরাত থেকেই ভোর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। নিহত হাসিবুর চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নং ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে। এদিকে গতকাল মঙ্গলবার থেকে রাতভর সংঘর্ষের ঘটনায় আজ সকালে পুলিশ ও র্যাব যৌথভাবে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র। এদিকে এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতাহাতি হয় এবং হাতাহাতিটা পরবর্তীতে একটা ব্যাপক সংঘর্ষের রূপ নেয় এবং এক পর্যায়ে প্রায় 3:30-4টার দিকে এখানে আমরা শুনেছি এবং প্রমাণও পেয়েছি গোলাগুলির ঘটনা ঘটে। এই গোলাগুলির প্রেক্ষিতে আপনার তাৎক্ষণিকভাবে আমরা শুনেছি যে 3 জন গুলিবিদ্ধ হয় এবং তাদেরকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। তো এর মধ্যে আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি কী নাম হচ্ছে হাসিব নামে একজন গতকালকে রাতে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেছে। আরও 2 জন গুরুতর আহত অবস্থায় আছে, আরও বেশ কয়েকজন আহত হয়েছে। তো এই ঘটনার প্রেক্ষিতে আমরা আমাদের রূপগঞ্জ থানা পুলিশের একটি স্পেশাল টিম নিয়ে আমরা সন্ত্রাসীদের গ্রেপ্তার, গতকালকের ঘটনায় যারা জড়িত ছিল সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের জন্য আপনারা দেখেছেন, আপনারা আমাদের সাথে ছিলেন, আমরা একটা বিশেষ অভিযান পরিচালনা করলাম এখন।